অথচ আপনারা কোনো তথ্য দিতে পারলেন না? না স্যার, কিন্তু এলাকাটা রাজা, রাজধানীর রাজা বলে নিজেকে দাবি করে এই রাজা। তাহলে রাজাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের ব্যবস্থা করুন। কিন্তু রাজাকে যদি না পাই স্যার? রাজাকে না পেলে তার কাছের লোক যাকে পাবেন তাকে অ্যারেস্ট করুন। এই যে পেয়েছি রাজার ফাঁসলো। আমি রাজা টাজা চিনি না। বল শালা, এই শালা শালা বন্ধ করিস কেন? বাপরে, এক রাত্রিতে বাইসে গেলাম। আপনার জন্যে। তুমি কেমন করে জানলে এই টাকার সমমূল্য আমার দাম? নেতা, আমার দিকে একটু সুদৃষ্টি দিলে আমি আপনার দাম আরো বাড়িয়ে দেব। কত? আপনি বলেন। আমি যা বলবো তাই শুনবে? অবশ্যই, আপনি আমাদের নেতা, আর আপনার কথা শুনবো না? তাই যদি হয় তাহলে টাকাগুলো নিয়ে অন্য পার্টিতে জয়েন করো। কি বললেন? তুমি যাতে দল থেকে নমিনেশন না পাও আমি সেই তদবির করব। আপনার কলিজাটা তো বেশ বড়। আমার সবকিছু জানার পরও আপনার ভয় হচ্ছে না? সৎ সাহসী লোকের বুকের কলিজা যদি অসৎ লোকেরা দেখতে পেত তবে তারা ভয়ে ডরে জ্ঞান হারিয়ে ফেলতো, কারণ সৎ লোকেদের কলিজা অনেক বড় থাকে। আমি দাউদ। দাউদ যদি চিৎকার দেয় আপনার আপনার বড় কলিজা ফুটা হয়ে যাবে, বড় কলিজা ফুটা হয়ে যাবে। রাজধানীর সভাপতি হওয়ার পর থেকে তোমার মতো অসংখ্য শয়তানের হুমকি আমাকে একটু আদর্শ থেকে নড়াতে পারেনি। তুমি আসতে পারো। চলে যাও, এটা নিয়ে যাও। এই তোলো এখান থেকে, যাও। যাও। রাজা, আমার সব শেষ, সব শেষ হয়ে গেল রাজা। আমাকে ওরা মন্ত্রী হতে দিল না। ও, তাইলে মন্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই আপনার নাই? আরে যোগ্যতা অযোগ্যতা বাদ পড়েনি, বাদ পড়েছি আরেক গ্রুপের লবিং। এক পার্টির মধ্যে আবার গ্রুপিং কেন? গ্রুপিং তো হয় আমাগো মতো সন্ত্রাসীদের মধ্যে। আরে ওই সন্ত্রাস সন্ত্রাস করেই তো আমার মন্ত্রীর 12টা বাজলো। সভাপতি হায়াত মিয়া বারবার বলেছে তুমি রাজার মতো সন্ত্রাসীকে নিয়ে আছো, ওকে বাদ দাও, তাহলে আমি তোমাকে মন্ত্রী বানাবো। দেন, বাদ দেন। আমি ওদের সাফ সাফ বলেছি, রাজা আমার সন্তান, মন্ত্রী কেন দেশের বাদশা বানাতে চাইলো, আমি আমার সন্তানকে ছাড়তে পারবো না। তাইলে কি সন্ত্রাসী কইছে দেখে মন খারাপ? আরে আমি ভালো নাকি? আমি তো সন্ত্রাসী। তাইলে কি? ব্যাপারটা হলো তোকে দিয়ে। কি কইছে? তোর মতো জন্ম পরিচয়হীন ছেলেকে আমার নিজের সন্তান বলাতে। আমার জন্ম পরিচয়হীন কইছে? আমার জন্ম পরিচয়হীন জানার সন্তান কইছে? রাজা, তুই কিছু মনে করিস নে। রাজারে কইছে ওর জন্ম পরিচয় নাই। রাজার নাম নেওয়ার আগে ওর বুকটা কাঁপছে কিনা, আর বুকটা ফাইরা আমি কলিজাটা দেখতে চাই। তার সুফল কি আমরা জনগণকে দিতে পেরেছি? পারিনি। যুব সমাজ নষ্ট হয়ে গেল বলে আমরা চিৎকার দিচ্ছি, অথচ এই যুব সমাজের জন্য আমরা কি করছি? এই রাজধানীর অলিতে গলিতে ওপেন ফেন্সিডিলের ব্যবসা হচ্ছে, যা এই যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। স্বাধীনতার অঙ্গীকার আমাদের কি ছিল? অঙ্গীকার ছিল মুষ্টিমেয় নয়,
এদেশের সব মানুষ অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের নিরাপত্তা পাবে। এদেশে এত বৈষম্য থাকবে না। অথচ তাই হলো, এক শ্রেণীর হাতে এত টাকা এসেছে যে তারা ঈদের মার্কেট পর্যন্ত করতে যায় আমেরিকা, কানাডা, সিঙ্গাপুরে। কারো বংশ পরিচয় নিয়ে কথা বলা আমি কখনোই পছন্দ করি না। তাইলে কি দাউদ মিয়া আমার লোকে মিথ্যা কথা কইছে, মস্করা করছে? হ্যাঁ, দাউদ মিয়া তার সাথে মিথ্যে কথা বলেছে। কারণ আমি চাই না সে দেশে এমপি মন্ত্রী হোক। আর তুমিই বলো, ওর মতো দুর্নীতিপরায়ণ লোক এদেশের মন্ত্রী হলে দেশটার কি ক্ষতি হবে না? ওনাকে মারলে এতিমখানা 300 বাচ্চা না খেয়ে থাকবে। উনাকে মারলে একজন সৎ মানুষের মৃত্যু হবে। আপনারা সবাই চলে যান, আমি হায়াত সাহেবের সাথে মরতে চাই। আমিও জীবন দিতে চাই। ফোটাও তোমার বোমা, গুলি চালাও, চালাও। আপনারা চলে যান। রাজা, আমাকে মারার পর আর এদেশের ক্ষতি করো না। এই অভাগা দেশটার বুকে অনেক আঘাত হয়েছে। এদেশের মাটিকে আমরা বহু কাঁদিয়েছি। আচ্ছা, আর কাঁদিও না। আর আমার মৃত্যুর জন্য ওকে দায়ী করবেন না। মারো, মারো আমাকে। কি হলো? গুলি করো, গুলি করো। আর দেরি করো না, মারো, মারো আমাকে, মারো, মারো, মারো। কই? মারো, মারো। রাজা, হায়াত মিয়া কি করেছে? আমি তারে মারতে পারি নাই। এটা কি শোনালি? তুই পারিসনি? না, আমি তার কথা শুনে মারতে পারি নাই। তুই আমার কথা না শুনে ওর কথা শুনলি? চিন্তা করছি, আমি আর এই পথে থাকুম না, আমি চলে যাবো। এই পথ ছেড়ে যাবি? গেলে পুলিশ তোকে ধরে জেলে দেবে। তখন যদি তোর মা তোকে এসে না পায়। আর কতদিন, আর কতদিন আপনি আমার মায়ের লোক দেখাবেন? আমি এক মা পাওয়ার জন্য আর কোন মায়ের কোল খালি করতে পারুম না। আমি আপনার কোনো কথাই শুনতে পারুম না। আমি কি তোর জন্য কিছুই করিনি? কি করছেন? সবার উপরে বড়। আমার কোনদিন কইছেন রাজা এই জীবন জীবন না, এর বাইরে একটা সুন্দর জীবন আছে? বলেন নাই। তাহলে আমার জন্য কি করছেন? তা করছেন তা আপনার নিজের স্বার্থের জন্য। বক্তৃতার মঞ্চে বক্তব্য ছাড়া আপনি কোনোদিন কোনো মানুষের উপকার করেন নাই। আপনার আমি কোনোদিন দেখি নাই কোনো মানুষের দুঃখ কষ্টে তাকে পাশে দাঁড়াইতে। সব দেখা না আর সব শোনা শোনা না। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি জানি আমার তো মরণ ছাড়া কোনো উপায় নাই, তাই কুকুর বিড়ালের মতো না মইরা ভালো মানুষের মতো মরতে চাই। চলি। রাজা, রাজা, তুই আমার অন্ধকার জগতের সব পথ চিনিস। তোকে আমি এভাবে যেতে দেবো না, তাহলে আমার সব গোবর ফাঁস হয়ে যাবে। না রাজা, আমি তোকে যেতে দেব না। আমার পথের বাধা হইয়া দাঁড়াইলে আমি করে মাইরা ফেলামু, মাইরা ফেলামু রে, মাইরা ফেলামু। রাজা হতে কে না চাই? আজ থেকে তুই আমার নতুন রাজা।
ঘোড়া যেমন বিপদের আগে টের পাইয়া যায়, আমিও তেমন বিপদের গন্ধ পাইয়া যাই বইলা আমার নাম ঘোড়া মজিদ। দোস্ত, কি বিপদে পড়ছো করে ফেলাও, বোম মেরে খালাস করে ফেলা। আরে বোমা মারা যাবে না, পিকনিকের লেজ ধরলে যেমন লেজ খসে পড়ে, তখন ওটাকে দেখলে বোঝা যায় কেউ ওকে ধরেছে। আমরাও চাই হায়াত সাহেবকে দেখে সবাই যেন বুঝতে পারে ওকে কেউ গুতা মেরেছে। ওরে একটা মাইয়া দিয়া স্পট দিয়ে দেয়। কি তোমার বোনকে চিকিৎসা না করে ফেলে রেখেছে? জি স্যার, আমার বোন যন্ত্রণায় কাতরাচ্ছে, কেউ কোনো চিকিৎসা করছে না। আমার বোনকে বাঁচান স্যার, আমার বোনকে বাঁচান। হাসপাতালের নাম বলো। মেমোরিয়াল হাসপাতাল। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এইবার ওই রাজারে ফোন কইরা ওইখানে যাইতে ক, মরবো হায়াত আর ফাঁসবো রাজা। রাজা ওকে ভাই, আমি আপনার এলাকায় থাকি। আমার বোনকে চিকিৎসার জন্য হাসপাতালে এনেছিলাম ভাই, কিন্তু কিন্তু কোনো ডাক্তার চিকিৎসা করছে না। বলো হাসপাতালের নাম বলো। মেমোরিয়াল হাসপাতাল।